উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে 10 সেন্টিমিটার উচ্চতার কোনো বস্তুকে রাখলে লেন্সটি থেকে 30 সেন্টিমিটার দূরে ওই বস্তুটির প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের উচ্চতা কত? এখানে আমাদের যেটা দেওয়া রয়েছে সেগুলো আমরা আগে মার্ক করে নেব। যে কোনো উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে, তাহলে আমরা বলতে পারি যে লেন্স থেকে বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার। বলেছে 10 সেন্টিমিটার উচ্চতা, আমরা এই উচ্চতাকে বস্তুর দৈর্ঘ্য ধরতে পারি, যে বস্তুটি কতটা লম্বা। বস্তুটির দৈর্ঘ্য আমি ব্র্যাকেটে এখানে লিখে দিচ্ছি, উচ্চতা সমান 10 সেন্টিমিটার। ওকে, বলছে লেন্সটি থেকে 30 সেন্টিমিটার দূরে ওই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে লিখব যে প্রতিবিম্ব দূরত্ব সমান হয়ে থাকে 30 সেন্টিমিটার। তার প্রতিবিম্বের উচ্চতা কত? তাহলে প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য আমরা লিখতে পারি দৈর্ঘ্য সমান জিজ্ঞাসা চিহ্ন। এখন আমরা যে সমীকরণটি ব্যবহার করব, যে আমরা জানি রৈখিক বিবর্ধন সমান হয়ে থাকে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তো আমাদের নির্ণয় করতে হবে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য। তো প্রতিবিম্বের দৈর্ঘ্যকে আমরা এখানে লিখে নিই, যে প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে কি রৈখিক বিবর্ধন গুণিতক বস্তুর দৈর্ঘ্য। তো বস্তুর দৈর্ঘ্য আমাদের দেওয়া রয়েছে এই যে 10 সেন্টিমিটার, কিন্তু রৈখিক বিবর্ধন আমাদের কোনো দেওয়া নেই। তো তার জন্য আমরা রৈখিক বিবর্ধনটা নির্ণয় করে নেব। রৈখিক বিবর্ধনের পরিবর্তে এই দুটো মান এক্সট্রা দেওয়া রয়েছে, তো এই দুটোকে কাজে লাগিয়ে আমরা রৈখিক বিবর্ধন নির্ণয় করব। তো সেটা একটু দেখে নাও। আমরা তাহলে লিখব গিয়ে রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত দেওয়া ছিল? 30 সেন্টিমিটার বাই বস্তুর দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার। সেন্টিমিটার কেটে গেল, 0 0 কেটে গেল, আমরা পাচ্ছি 3/2। তাহলে রৈখিক বিবর্ধনের মান পেয়ে গেলাম কত? 3/2 ইন্টু বস্তুর দৈর্ঘ্য কত? 10। তাহলে 2 দিয়ে দিলে 2 5 10, আচ্ছা এখানে সেন্টিমিটার ছিল, তাহলে 5 ইন্টু 3 করলে 5 3 15, আর সেন্টিমিটার যেমন ছিল দিয়ে দিলাম। তাহলে এটি আমাদের চেয়েছিল যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতা কত, আমরা এখানে লিখে নিতে পারি 15 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।